আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিজ কিচেন। আজকে আপনাদের শীতকালীন সবজি পাতাকপির একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটির নাম হলো পাতাকপির ঘন্ট। এটা মূলত ইন্ডিয়ার একটি অনেক মজার রেসিপি। এটা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগে বা পোলাওয়ের সাথে। তো তার জন্য চুলায় আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমেই আমি হালকাভাবে ভেজে নেব, মানে পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করে দেব। তারপর দিয়ে দিব আদার পেস্ট, তারপর দিয়ে দিব রসুনের পেস্ট। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। তারপর দিয়ে দিব গুঁড়া হলুদ আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এই পরিমাণটা ঝাল আপনি কম বেশি ট্রাই করে নেবেন, যেটা আপনার মন মতো হয়। ঝাল কম খেলে কম দেবেন। তারপর এখানে পাতাকপিগুলোকে অ্যাড করে দেব। পাতাকপিগুলোকে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে ভালোভাবে, পাতাকপির একটা গন্ধ থাকে সেটাকে দূর করে নেব। তারপর আমি পাতাকপিটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব। এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ পাতাকপি থেকে এমনিতেই পানি বের হয়, পরে পানি দিলে খুব বেশি চলে আসে। তো এই দেখুন, কিছু সময় পর ফিরে আসলাম, পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এখানে আমি এখন দিয়ে দেব কিছু টমেটো আর কিছু মটরশুঁটি আর কিছু আলু। এই উপকরণগুলো কিন্তু আপনাকে অ্যাড করতেই হবে, তা না হলে এই রেসিপিটা খেয়ে কিন্তু মজা পাবেন না। তারপর এগুলোকে কিছু সময়ের জন্য আবারও নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচগুলোকে এখানে কিন্তু কাটি দেইনি, আমি আস্তই দিয়ে দিয়েছি, যে সুন্দর একটা একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপর এটাকে আমি কিছু সময়ের জন্য নেড়ে ছেড়ে আবারও এটাকে আমি ঢেকে দেব। তো এই পর্যায়ে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক আর পেজটা ফলো করবেন। কিছু সময় পর ফিরে এসেছি, দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই। তারপর আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়াটা অ্যাড করলাম। গরম মশলার গুঁড়াটা শেষে অ্যাড করে দেব। তো গরম মশলার গুঁড়া অ্যাড করা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে দিতে হবে, তাহলে কিন্তু একটা খুব ভালো লাগে, স্বাদ আসে। আর যদি যারা কেউ খেতে না চান তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপরে এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার শীতকালীন পাতাকপির ঘন্ট। এই রেসিপিটি যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি। যারা ডায়েট করছেন, বিভিন্ন প্রকার সবজি এমনি খেতে পারছেন না, তারা এটা একটু কম তেলে ট্রাই করে দেখবেন। সকালে রুটির সাথে কিংবা দুপুরে ভাত না খেয়ে যারা সবজি খান, তারা এটা এমনিতেই 1 প্লেট ভরে খেয়ে ফেলতে পারবেন। এত মজার একটা সবজি। তো ঠিক আছে, সবাই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন।